সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ছোট মিয়ার 90 দিনের কৃষি, তৃতীয়তম দিন। আজকে আমরা বর্ষাকালীন মরিচ চাষের বেড কেমন হবে, বেডের সাইজ এবং মালচিং বেচানো, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে অবশ্যই করে রাখুন। কৃষিতে সব সময় সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, যেন আমার ভিডিওগুলো দেখে আপনাদের কৃষিকাজে উপকারে আসে। তাই দর্শক, আপনারা দেখুন এই যে বেড কিভাবে করা হচ্ছে। বেড ভালো করতে হলে আপনাদের অবশ্যই সুতা ধরে মাপ নিতে হবে, তাহলে সোজা হবে। এখানে আপনারা যে বেডটা দেখতে পাচ্ছেন, এটার সাইজ হচ্ছে 2.5 ফিট, আর ড্রেনটা যেটা দেখছেন, ড্রেন হচ্ছে 2 ফিট। দেখুন, বর্ষাকালে মরিচ চাষ করা একটু কঠিন বিষয়, কারণ হচ্ছে বৃষ্টিপাত এখানে হয় অনেক বেশি, আবার বৃষ্টিপাত থেমে যাওয়ার পরে এমন হয় যে হঠাৎ তীব্র রোদ হয়। এই দুটি সমস্যা, এই জন্য আমাদের বেডের সাইজটা এমনভাবে নিতে হচ্ছে যেন বেডে প্রস্থটা একটু বেশি থাকে, মাটির পরিমাণ বেশি থাকে। তাহলে হবে কি, আমার গাছগুলো শেকড় বিস্তার লাভ করতে পারবে এবং এখানে উপরের অংশগুলো উঁচু থাকাতে শুষ্ক থাকবে। পানি হলেও খুব দ্রুত গতিতে বেডটা সম্পূর্ণ বেড ভিজে উঠবে না। এই বিষয়গুলো খেয়াল করে আমরা এখানে ডাবল লাইনের বেড করলাম এবং বেডের উচ্চতা দিলাম 9 ইঞ্চি। দর্শক, আপনারা এতক্ষণ দেখতে পেলেন আমরা কিভাবে বেড করলাম বা বেডের সাইজগুলো কেমন হলো। এখন আমরা দুই মাথার মাটিগুলো সাইজ করে কেটে নিচ্ছি। আমরা এখানে মালচিং বিছাবো। আমরা এখানে কোন সাইজের মালচিং দিব? দর্শক, আমরা এখানে 4 ফিটের যে মালচিং রোলটা, সেটা আমরা এখানে ব্যবহার করেছি 2.5 ফিটের বেডে। তাতে আমরা যথেষ্ট পরিমাণে স্পেস পাই এবং সুন্দর মতো বেডটাকে ঢেকে দিতে পারি। দেখুন, আমরা প্রথমে একটা মাথা ভালো করে মুড়িয়ে নিয়ে মাটি দিয়ে চাপা দিব। এটা আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন বা এটা খুব সহজ ব্যাপার, সবাই এটা কিভাবে করা যায় সেটা জানেন। এখানে গুরুত্বপূর্ণ 2-3টি কথা আপনাদেরকে বলে রাখতে চাই, তাই এই বিষয়টি দেখাচ্ছি। দেখুন দর্শক, ডাবল লাইন বেডের কিন্তু খাদ্য দেওয়া একটি জটিল প্রসেস। তাই এখানে অনেকেই অনেক ধরনের কথা বলেন এবং অনেকেই অনেকভাবে এই কাজটি করেন। যেমন হচ্ছে, মালচিং বিছানোর পরে 2 সাইড দিয়ে মাটি কিন্তু চেপে দেন, মানে সাইডের মালচিংয়ের অংশটা সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়। এতে কি হয়, প্রচুর পরিমাণে ঘাস হয়, উপর দিয়ে কোদাল দিয়ে মানে চেঁচে দিতে হয় বা হাজরে দিতে হয়। এটা একটা জটিল প্রসেস। আর আমার মন চাইলে আমি সাইটের মালচিং আলগা করে নিয়ে ভিতরে সার ঢুকাই দিতে পারি না। তাই এখানে আমরা এমন একটা সিস্টেমকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যেন মালচিংটা 2 সাইড দিয়ে হালকা মাটি দিয়ে চাপায় রাখা যায়, যে কোনো সময় মাটিটা সরায় ফেলে দিয়ে আমরা এখানে সার দিতে পারি। তো দর্শক, কৃষিকে বাণিজ্যিকভাবে করতে হলে এবং কৃষিতে প্রযুক্তির ব্যবহার করতে হলে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা পাওয়া যায় এবং ভালো ফলপ্রসূ হয় সেটাই ব্যবহার করা উচিত, সেই পদ্ধতিটাই ফলো করা উচিত। এবং কৃষিতে অধিক ফলন ফলানোর জন্য এবং অধিক অর্থ উপার্জনের জন্য সদা সর্বদা কৌশলকে অবলম্বন করতে হবে এবং বিভিন্ন টেকনিক অবলম্বন করে পরিচর্যার পরিবর্তন ঘটতে পারে। একই রকম করতে হবে এমন না।
আপনার মেধা আপনাকে সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে। তাই এক একজনের মেধা এক একভাবে কাজ করতে পারে। যেটা সহজ এবং যার জন্য ভালো হবে সেটা সেভাবেই করা উচিত এবং করবেন। প্রিয় দর্শক, আপনারা যারা নতুন এবং মরিচ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে চাচ্ছেন, তারা এই চ্যানেলে ছোট মিয়ার মরিচ চাষ টাইটেলে ধারাবাহিক পর্ব আকারে দেখানো হয়েছে, ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আরও অনেক ধারণা পাবেন। আর আমরা এই 90 দিনের প্রজেক্টটিতে আরও কিছু দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং কৃষিতে ভালো কিছু করার প্রত্যাশায় কাজ করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।